ইন্টারেস্টিং বলতে তেমন কিছু নাই আসলে। দুষ্টামি অনেক কিছু করছি, নো ডাউট। আমার আব্বু আম্মু হয়তো জানে না, অনেক সময় স্কুল কলেজ আজকে যদি কোনোভাবে হয়তো সেভ করা থাকে, লাইভ যদি পরবর্তীতে দেখে তাহলে হয়তো বুঝবে। অনেক সময় স্কুল কলেজ কিন্তু ফাঁকি দিছি, পালায় চলে গেছে, এই জায়গায় ওই জায়গায় ঘুরতে গেছি। খুব বেশি দিন করি নাই, বাট করা হয়েছে। এছাড়া মানে ক্লাস ফাঁকি দিতাম মোরলেস। ওইখানে ইয়া ছিল, আমাদের একটা স্পোর্টস রুম ছিল, ক্যারাম খেলতাম, এই খেলতাম ওই খেলতাম। তো মাঝে মাঝে ক্লাস ফাঁকি দিয়ে ওইখানে চলে যেতাম। আহ এই এইগুলাই আসলে। আর আমি খুব শাই ছিলাম স্কুল কলেজ লাইফে। স্কুল কলেজ লাইফে শাই ছিলাম বলতে, ফ্র্যাঙ্কলি বলি, এই যে রিলেশনশিপ বা গার্লফ্রেন্ড টাইপ এই টাইপের কিছু ছিল না। কারণ হলো, বিকজ আই ওয়াজ শাই, এই জন্য আমার মোস্ট অফ দা টাইম আমার ফ্রেন্ড সার্কেল মানে বয়েজ, অল দ্য বয়েজ। এবং আমার মানে এটা এটা পরবর্তীতে হয়তো আলোচনায় আসবে। সো যেটা বললাম, গার্লফ্রেন্ড কোনো ছিল না, গার্লফ্রেন্ড একজনই হয়েছে, ওই ওয়াইফ হয়েছে আলটিমেটলি। ওই শি ইজ দি মাদার অফ মাই চাইল্ড। মানে প্যাশন ছিল ছোটবেলা থেকে, মানে আনবিলিভেবল রকমের প্যাশন ছিল। মানে এয়ারফোর্স বলবো না, হচ্ছে যে পাইলট হওয়ার খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে। আহ, আব্বু আম্মু রিলেট করতে পারবে। আমি অনেক অনেক তো খেলনা থাকে ছোটবেলা, বাট মোস্ট অফ দ্য টয়েজ আর মানে ওই এয়ারক্রাফট রিলেটেড, প্লেন রিলেটেড, এগুলো ছিল। তো এটা ছিল একটা। সো যখন এইচএসসি শেষ হলো, রেজাল্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সো বিফোর বুয়েট এবং মেডিকেলের এক্সামের আগেই আমাদের এয়ারফোর্স এর আইএসএসবি টাইসবি সব শেষ হয়ে গিয়েছিল। তো এক নম্বর জিনিস বলবো যেটা, যেহেতু আবার ওই ফেরত যাচ্ছি, একমাত্র সন্তান আমি, সো আম্মু মোটেই রাজি ছিল না। ফার্স্ট অফ অল আমি আর্মিতে এক্সাম দিয়েছিলাম, প্রিলিমিনারি, যেটা আর্মিতে দেওয়ার পরে এয়ারফোর্সে দিয়েছি। সো দুইটাতেই প্রিলিমিনারি হয়ে গেছিল, দুইটার জন্য আইএসএসবি মানে ইয়া ছিলাম, রেকমেন্ডেড ছিলাম। সো পরে ডিসাইড করলাম যে এয়ারফোর্স। তো আম্মু খুব ঘোর বিরোধী ছিল, এটা খুব ভয় ছিল। আর আমি ওই রকম স্পোর্টি টাইপ ছিলাম না কখনো, যে মানে খুবই মানে ফিজিক্যালি ফিট অর সামথিং লাইক দ্যাট। সো সবাই খুব ভয় ছিল অ্যাকচুয়ালি হোয়াট আই উইল ডু ইন আইএসএসবি। আলহামদুলিল্লাহ আইএসএসবি তে গিয়ে আই স্ট্রাগল বলতে স্পেশালি দি ফিজিক্যাল অ্যাসপেক্ট সাইড। ওখানে তো অনেক কিছু দেখে, আইকিউ দেখে, কারিকুলাম গুলা কিরকম, তারপরে ইংলিশের উপরে দক্ষতা কিরকম, এগুলো অনেক কিছু দেখে। হাউ এম আই হেল্পিং আদার্স, অনেক কিছু আছে। সো এত ডিটেলস এ তো এগুলো এখন সময় নেই। বাট ফিজিক্যাল অ্যাসপেক্টটা একটু স্ট্রাগল করেছিলাম, বাট আলটিমেটলি আলহামদুলিল্লাহ ইট কেম ফাইন। সো ডেফিনেটলি ওয়ান্স আই গট দি গ্রিন কার্ড, ইটস নট দি ফিনিশ ইয়েট, বিকজ এরপরে আবার ফাইনাল মেডিকেল থাকে, ফাইনাল ভাইবা থাকে, ইন্ডিভিজুয়াল এয়ার হেডকোয়ার্টার, ইন্ডিভিজুয়াল হেডকোয়ার্টারে। সো আমার ক্ষেত্রে এয়ার হেডকোয়ার্টারে। সো ওটা অন্যরকম একটা ফিলিং ছিল। বাট গ্রিন কার্ড পাওয়ার পরেও স্টিল আই ওয়াজ নট শিওর, কারণ গ্রিন কার্ড পাওয়ার পরে আই হ্যাড দি এক্সাম অফ মেডিকেল। বুয়েটে ওইভাবে ট্রাই করিনি আসলে, আমার খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে আমি ডাক্তার হবো। সো মেডিকেল এক্সাম দেওয়ার পরে মেডিকেল আই গট মানে মার্জিনালি মানে সিলেক্ট হওয়ার জন্য যে মার্কসটা পাওয়ার কথা ওটা পেয়েছিলাম, বিকজ আই ডিডন্ট ডু এভাবে কোচিং টোচিং প্রিপারেশন নিইনি। সো আলটিমেটলি দেখলাম যে তখন ওই যে কক্সবাজার মেডিকেল নতুন খুলেছিল, সো যদি হয়তো যদি যা ইয়ে করতাম হয়তো ওই দিকে চান্স পেতাম। সো এটার পরে আইএসএসবি সিলেক্ট হওয়ার পরে ফাইনাল মেডিকেলে যে একটু প্রবলেম ছিল, ওইটার কারেকশন চলে আসে উইদিন হাফ মান্থ। সো দেন ফাইনাল ভাইবা। সো আলটিমেটলি I ended up in Air Force Academy. So